त्रिपुरा हास्ते दुकान परिचालक समिति सदर एएमसी कमिटिनि बखाक्तै मालेमंग पान्दा खलाइजाका तिनि सेप्टेम्बर तालि चिसा सालमरि सांग्रांसल मालेमंग पान्दानो चेंगसै रनेंगै मानजाकैखा मंत्री सुशांत चौधरी कास्को प्रदीप चंद तै तांगफांग खबै कुबुनि आदंग्र जातिगतार मुसलमानि बिसिंतै मालेमंग पान्दानो चेंगसै रखा मंत्री सुशांत चौधरी सांग्रांसल संसजाक मालेमंग पान्दाव ककनारक फुरो चामुंग तांगबेदिनि मंत्री सुशांत चौधरी साका पीडीएस क्रा खलाइना बागै रेशन डिलार रक्तैब kaham samung khalnani nangnai sangrangshalo agulini sukanto academio tripura nejjo muler dukan porichalok samiti sodor AMC committee ni malaimung panda chengshawi okok shaka montri sushanto chaudhary bote bosaka joto ration dealer rok kahamke samung khlainani nangnai tongkosang tongnai lokurok bai kaham halok bonani nangnai te buskangshalo mothanotai bo kra khlainani sikangai tlangna bagai soilamatei samung khlainani কবখা মন্ত্রী সুশান্ত চৌধুরী ডিলারদেরকে নিয়ে আমার এই 3 নম্বর মিটিং আজকে গত 3 দিন আগে আমাদের রক্তদান শিবির এবং তার কয়েকদিন আগে আমাদের রবীন্দ্র ভবনে দপ্তরের তরফ থেকে সারা রাজ্য ভিত্তিক যে আমাদের মতবিনিময় সভা ছিল যেহেতু নিজের দপ্তর বা আমি দপ্তরের মন্ত্রী দায়িত্ব আমারও রয়েছে আমি নিজে দায়িত্ব সেখানে এড়াতে পারি না তাই পরপর এই 3টা কর্মসূচিতে উপস্থিত হওয়া এবং বাকি 2টো কর্মসূচিতে বিস্তারিত আমি আলোচনা করেছি সেই বিষয়ে আমি যাচ্ছি না আপনাদের দাবি দেওয়া সেগুলো আমি আগেও বলেছি এখনো বলছি এগুলো আমার উপর ছাড়ুন আমি গৌতম বাবুকে বলবো প্রদীপ চন্দ্র মহোদয়কে যে আপনাদের রাজ্য কমিটির একটা ডেলিগেশন টিম আমি ডাইরেক্টরকে বলেছি ডাইরেক্টরকে নয় আপনি সুযোগ নিয়ে টাইম নিয়ে আমার সঙ্গে মিট করবেন মেমোরান্ডাম নিয়ে কনফারেন্স রুমে 5 জন বা 6 জনের একটা প্রতিনিধি আসবেন আমি সেক্রেটারি এবং ডাইরেক্টরকে আমার সঙ্গে রাখবো পয়েন্ট ওয়াইজ ডিসকাশন হবে এবং আগামী দিনে কি করণীয় সেটা থেকে আমরা আলোচনা করব এটা হচ্ছে আপনাদের দাবি দেওয়ার বিষয় নিয়ে আরেকটা কথা হচ্ছে আজকে নতুন কমিটি ঘোষণা হবে এই এনসির অধীন এটা পার্টি এবং আমি মিলে এটাকে আমরা করেছি অনেকের পছন্দ হতে পারে নাও হতে পারে কিন্তু এই কমিটিটা আলোচনা ক্রমে আমরা আগামী মার্চ মাস অবধি রাখবো মার্চ মাসের পর কাজকর্ম আমরা দেখে পরবর্তী সময় আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব এটা কারোর পক্ষে কারোর বিপক্ষে নয় যেহেতু নতুন করে একটা পথ চলা আপনারা শুরু করেছেন এবং এটা অনেকের বিরুদ্ধে অভাব অভিযোগ সেটা থাকতে পারে আর এটা এমন কোনো কমিটি নয় যে আমি এই কমিটিতে স্থান পেলাম কি পেলাম না তাতে আমার অনেক কিছু লাভ লোকসান হয়ে যাবে বা আকাশ পাতাল হয়ে যাবে বা রাত দিন হয়ে যাবে দিন রাত হয়ে যাবে এমন বিষয় নয় চলার পথে সংগঠনকে সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে একটা কমিটি থাকলে প্রয়োজনীয়তা তার রয়েছে আমরা উপলব্ধি করতে পারি এবং যেটা খুব সিস্টেমেটিক যে এখানে স্টেটমেন্ট যে দেওয়া হয়েছে অ্যাকাউন্টসে আমি দেখলাম পেমেন্ট অ্যান্ড রিসিপ্টস একদম মিলে গেছে যেটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থেকে দেখিয়ে ওরা করেছেন ব্যাংকে ডিপোজিটস কত রয়েছে সেটা নিয়েও আলোচনা হয়েছে একটা স্বচ্ছতা যে জিনিসটা প্রতি সংগঠনে প্রতি যে ফোরাম সেটাতে আমরা আশা করে থাকি আমাদের যেমন একটা বৃহত্তর ভারতীয় জনতা পার্টির সংগঠন তার একটা ট্রেজারার রয়েছে বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করা হয় পেমেন্টস কত রিসিপ্টস কত আমাদের এক্সপেন্ডিচার কি হচ্ছে প্রতি মাসে সেগুলো আলাদাভাবে হিসাব করা হয় এবং দিল্লিতে আমাদের দলের কাছে তার হিসাব পেশ করা হয় এবং প্রতি দপ্তরে আমরা বলি ক্যাশিয়ার রয়েছে বা অ্যাকাউন্টেন্ট রয়েছে তারা সেই হিসাবগুলো রাখে তো এই সংগঠনেও এমন একটা সুন্দর সিস্টেম তারা করেছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যেটাই করবে নতুন কমিটি রাজ্য কমিটির সঙ্গে আলোচনা করে তারা করবে যাতে করে সারা রাজ্যে কারণ আগরতলা পৌর পরিষদ রাজ্যের বাইরে নয় আগরতলা পৌর পরিষদ রাজ্যের বাইরে নয় রাজ্যের ভিতর
তাই আলাদাভাবে আপনারা আজ থেকে যে নতুন কমিটি হবে এবং যারা বিদায়ী কমিটিতে ছিল অনেকেই, তাদেরকে আমরা ভালো কাজ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই সম্মেলন আপনারা আয়োজন করেছেন, প্রত্যেককে একটা ছাতার তলায় আনার জন্য আপনারা একটা ভূমিকা গ্রহণ করেছেন এবং একটা কথা বলে যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আমরা যদি ইউনাইটেড থাকি, এই যে দেখুন আপনাদের দাবি দেওয়া, আপনারা যদি ইউনাইটেড থাকেন সরকার থেকে, দপ্তর থেকে, সেগুলো দাবি দেওয়া পূরণ করতে অনেকটাই সুবিধা হবে। নিজেদের মধ্যে ডিভিশন থাকে তবে কিন্তু কারোর কথা কেউ শুনবে না, সরকারের কাছে যে আপনাদের দাবিগুলো সেগুলো পৌঁছানো, সেগুলো সঠিকভাবে পৌঁছবে না এবং আমরাও সেখানে ইন্টারেস্ট হারাবো আপনাদের প্রতি কাজ করতে, আপনাদের জন্য কাজ করতে। তাই আমার আহ্বান থাকবে যে এই আজকে যে শুরুয়াত সেটা আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, যাতে করে কোনো অবস্থাতে আপনাদের মধ্যে যে ডিসইন্টিগ্রেটি বা ইউনিটি যেটা হয়েছে এটা যেন কোনোভাবে বিপত্তি না আসে। পছন্দ হতে পারে, নাও হতে পারে। মন্ত্রী হিসেবে অনেকে আমাকে পছন্দ করেন, আবার অনেকে নাও পছন্দ করতে পারে, কিন্তু দল আমাকে মন্ত্রী বানিয়েছে, আমি সরকারে আছি, এটা মেনে খাদ্যমন্ত্রী হিসেবে আমাকে মেনেই আপনার কাজ করতে হবে। দিস ইজ দ্য সিস্টেম। মোদিজিকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা সবাই ভালোবাসি, কিন্তু যারা বিরোধী তারা বলবেন যে না আমার পছন্দ হয় না। কিন্তু বিরোধীরা পছন্দ করুক না করুক, মোদিজি পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেমে নির্বাচিত হয়ে এসেছেন, প্রধানমন্ত্রী হিসেবে আজকে 11-12 বছর ধরে চালাচ্ছেন, ভারতবাসীকে সেটা মানতে হবে। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম থাকে, সেই সিস্টেমের মাধ্যমে যে আসবে তাকে আমাদের মান্যতা দিতে হবে। তাই আজকে যে সিস্টেম আমরা আলোচনা ক্রমে সেটা করেছি যে নতুন কমিটি, এখানে প্রদীপ বাবু আমি যাওয়ার পর সেটা পাঠ করবেন এবং আপনারা সম্বর্ধনা মানে তাদেরকে নতুন করে স্বাগত জানাবেন এবং সবাই মিলে হাততালি দিয়ে সেই কমিটিকে আপনারা সমর্থন করবেন। আমি আবারও বলছি, এই কমিটি আজকে সেপ্টেম্বর মাস, মার্চ মাস অব্দি আমরা তাদের কাজকর্ম দেখব, অবজার্ভ করব, তারপর পরবর্তী সময় প্রয়োজন আমরা অন্য সিদ্ধান্ত গ্রহণ করব। কারণ আমরা চাই প্রত্যেকে যেন সম্মানিত বোধ করে, প্রত্যেকে যেন এটা ফিল করে যে এটা আমার কমিটি, এমসি কমিটি মানে আমার কমিটি। এই আপনত্ব বোধটা সেটা যেন আমাদের প্রত্যেকের মধ্যে থাকে। আমি আপনাদের প্রত্যেকের কাছে সেটা আহ্বান জানাবো। রাধা কৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে শারদীয়া স্বর্ণবাহার 14 থেকে 28 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। বিশেষ অফার, প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে 475 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, সঙ্গে হীরের মূল্যে 5% ছাড়, রূপো ও প্লাটিনাম গয়নার মজুরি এবং গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা লাকি ড্রতে জিতে নিতে পারেন দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক। 100% এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন পুরনো সোনার গয়নায়, আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। এই শারদীয়ায় সোনালী আনন্দে মেতে উঠুক আপনার উৎসব। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা।